ডিমের ঝোল বা ডিমের কারি তো বহুবার বাড়িতে তৈরি করে খেয়েছেন, তবে একবার ডিমের কারি বানিয়ে এইভাবে খেয়ে দেখুন। এভাবে বানালে স্বাদ, গন্ধ এবং রং হবে একেবারে হোটেল বা রেস্টুরেন্টের মতন। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। প্রতিটি স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি রেস্টুরেন্ট বা হোটেলের মতন টেস্ট আপনারা পাবেন। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই আমি আগের থেকে ডিমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এবার সিদ্ধ করব, সেই কারণে একটা বাটির মধ্যে জল দিয়ে ডিমগুলোকে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে সিদ্ধ করলে কি হয়, অনেক সময় ডিম ছাড়াবার সময় খোসার সাথে ডিমের অংশ উঠে আসে, আর লবণ দিয়ে সিদ্ধ করলে খোসাটা খুব সুন্দরভাবে ডিম থেকে চলে আসে। এইভাবে সিদ্ধ করে নিয়ে ফিরে আসছে। ডিম সিদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। ডিম ঠান্ডা হয়ে গেছে, এবার খোসাটাকে ছাড়িয়ে নেব। যেহেতু লবণ দিয়েছি সেই কারণে একদম সুন্দরভাবে একটুও ডিমের কোনো অংশ উঠে আসবে না। এইভাবেই সব ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। সব ডিমগুলোর গায়ের থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে একটা ডিম হাতের উপরে রেখে সমস্ত গাটা অল্প অল্প করে চিড়ে দেব। এইভাবে ডিমটা চিড়ে দিলে কি হবে, ভেতরে মশলাটা যাবে, খেতে খুব ভালো লাগবে, আর ভাজার সময় তেলের মধ্যে ডিমটা ফাটবে না। ডিমের ওপর দিয়ে দেব লবণ, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে ডিমটাকে ভালো করে মেখে নেব। এতে কি হবে, দারুণ একটা কালার আসবে। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে এবার কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে চাইলে সাদা তেল দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ডিম গরম তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেব। যেহেতু ডিমটার গায়ে কেটে নেওয়া আছে আর লবণ হলুদ মাখানো রয়েছে, সেই কারণে ডিম একদম তেলের থেকে ফাটবে না। একটু সময় নিয়ে ডিমগুলোকে সমস্ত পিঠ উল্টে উল্টে ভালো করে ভেজে নেব। ডিম ভেজে নেওয়া হয়ে গেছে, এবার ডিমগুলোকে তেল ছেঁকে তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি ছোটো চামচের 1 চা চামচ সাদা জিরে আর গোটা গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ আর এক টুকরো জয়িত্রী। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এই সময় এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আর এই রেসিপির ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করব। পেঁয়াজ তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি ছোটো চামচের 1 চা চামচ লবণ। লবণটাকে মিশিয়ে নিয়ে এবার পেঁয়াজটাকে ভাজা হতে দিতে হবে। পেঁয়াজটা এমনভাবে ভাজতে হবে যেন একদম পুরো কড়া ভাজা না হয়ে যায়, তাহলে রেসিপির কালারটা সম্পূর্ণ কালচে হয়ে যাবে। সেই কারণে অর্ধেকটার বেশি ভাজতে হবে। সামান্য যে কত সুন্দর একটা হালকা কালার এসছে, এরকম পর্যায়ে রেখে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ রসুনের পেস্ট, ঝালের জন্য পেস্ট করে নেওয়া কাঁচা লঙ্কা, আর দিচ্ছি বড় চামচের 1 চা চামচ আদার পেস্ট। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে এটাকে কষিয়ে নিতে হবে। একই সাথে দিয়ে দেব পেস্ট করে নেওয়া টমেটো। এইখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো। দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা এই পর্যায়ে একটু কম ব্যবহার করেছি, কারণ পেঁয়াজ ভাজার সময় লবণ ব্যবহার করা হয়েছে। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এবার এটাকে রান্না হতে দিতে হবে। কোন মশলার পর কোন মশলা ব্যবহার করলে কালারটা সুন্দর আসে, সেটা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো গোটা রসুন। এইভাবে মশলার মধ্যে যদি গোটা কাঁচা রসুন ব্যবহার করে কষানো হয়, গন্ধটা যেমন আসে তেমন স্বাদ আসে।
মশলার ওপরে এখনও ভালোভাবে তেল ছাড়েনি। এই যে এবার দেখা যাচ্ছে মশলার ওপরে হালকা তেল ছাড়ছে। এইভাবে মশলাটাকে কষাতে হবে। এই সময় এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1 চা চামচ জিরের গুঁড়ো। ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটা আমি কখনোই আগে ব্যবহার করি না। আগে মশলাটা কষিয়ে নিয়ে যখন সুন্দর কালার চলে আসে তারপরেই জিরে আর ধনের গুঁড়োটাকে ব্যবহার করি। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। মশলাটা কত সুন্দরভাবে কষানো হচ্ছে, ওপরে তেল ছেড়ে দিয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। অবশ্যই কিন্তু কাসুরি মেথিটা ব্যবহার করবেন। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুন্দরভাবে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলোকে। ডিমগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু ডিমগুলো কাটা কাটা আছে সেই কারণে ভেতরে মশলাটা খুব সুন্দরভাবে যাবে। 1.5 থেকে 2 মিনিট মতন এইভাবে কষানো হবে। তারপরেই এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। জলের পরিমাণ বেশি প্রয়োজন নেই, বেশ মাখা মাখা হবে। এই গ্রেভি দিয়েই ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সমস্ত কিছু খেয়ে নেওয়া যাবে। জলটা টকবক করে ফুটলে পরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে কিছুক্ষণের জন্য হতে দিতে হবে। কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর এসেছে। সামান্য কিছু কিছু কারণের জন্য আমাদের বাড়ির রান্না আর রেস্টুরেন্টের রান্না একই মশলা দিলেও সম্পূর্ণ ভিন্ন হয়। তবে এই রেসিপিটা যদি ফলো করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেম টেস্ট আপনারা পাবেন। এবার দিয়ে দেওয়া হলো ছোটো চামচের 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিয়ে টেস্টটা টেস্টি হবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস। এইখানে আমি পাতিলেবু ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো লেবুর রস ব্যবহার করতে পারেন। আর এইভাবে লেবুর রস ব্যবহার করলে এত টেস্টি হয় যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। রেসিপি একদম তৈরি হয়ে গেছে। গ্যাস অফ করে দেব। তার আগে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা। গ্যাস অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব। একটু বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।